রদ্রিগো কি জিনিস তা এক সময় দেখেছিলেন কার্লো আনচেলত্তি। রদ্রিগোকে এমন পজিশনে কার্লো আনচেলত্তি খেলিয়েছেন যেখান থেকে রদ্রিগো ফিরে এসেছিল, কিন্তু জাবি আলোনসোর কাছে রদ্রিগো অনেকটা পিছিয়ে ছিল বহুদিন যাবত। কিন্তু এটা তো আর বেশি দিন যাবত থাকবে না। এখন জাবি আলোনসো চিনে ফেলেছে ব্রাজিলিয়ান রদ্রিগোকে। রিয়াল মাদ্রিদে বহুদিন যাবত রদ্রিগোকে নিয়ে ট্রোল শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ দর্শক, গেম টাইমের অভাব, দিনের পর দিন বেঞ্চে কাটছিল রদ্রিগোর জীবন। এদিকে জাবি আলোনসো প্রতিনিয়তই মাঠে চান্স দিচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে। হ্যাঁ দর্শক, তার পারফরমেন্স অনেকটা খারাপ। সে বেশিরভাগই বল লুজ করে, এমনকি বল বিল্ড আপের দক্ষতা তার অনেক কম। এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আসার আগেও রদ্রিগোকে মাঠে নামানো হতো না। হ্যাঁ দর্শক, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আসার আগে আর্দা গুলার অথবা ব্রাহিম দিয়াস থাকতো রাইট উইং এর পজিশনে। অন্যদিকে বেঞ্চে দিন কাটতো রদ্রিগোর। তবে কেউ নিজেকে প্রমাণ করতে পারেনি ওই পজিশনে, যদিও বা ব্রাহিম দিয়াস সাবস্টিটিউশনের পরে কিছুটা নিজেকে প্রমাণ করতে পারতেন। তাই শুরুর একাদশ থেকে আর্দা গুলার অথবা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে দিয়ে স্টার্ট করতো গেম। এরপর দ্বিতীয় অর্ধের শেষের দিকে ব্রাহিম দিয়াসকে নামানো হতো। এভাবেই যাচ্ছিল রিয়াল মাদ্রিদের দিন। তবে এতে বেশ কিছুটা সফলতা পায়নি। এরপর ট্যাকটিক্স পরিবর্তন করে জাবি আলোনসো হ্যাঁ দর্শক রদ্রিগোকে নিয়ে ভাবতে শুরু করে তিনি, এবং রদ্রিগোকে শুরুর একাদশ থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। ঠিক এখান থেকেই রদ্রিগো জ্বলে ওঠে। অর্থাৎ যে পর্যায়ে সবাই মনে করছিল রদ্রিগো শেষ, ঠিক ওইখান থেকে রদ্রিগোর শুরু। সর্বশেষ রিয়াল মাদ্রিদের যে সকল ম্যাচে মাঠে নেমেছিলেন প্রত্যেক ম্যাচে তার ছিল দুর্দান্ত পারফরমেন্স। করেছেন গোল ও অ্যাসিস্টও, এবং তিনি সর্বোচ্চ চান্স ক্রিয়েট করেছেন শেষ 3 ম্যাচের মধ্যে। রদ্রিগো প্রপারলি লেফট উইঙ্গার হলেও ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো একই দলে থাকার কারণে ওই পজিশনে তেমন বেশি সুযোগ পান না, যার কারণে রাইট উইংয়ে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছেন রদ্রিগো। এবং এই রাইট উইংয়ে খেলে একসময় ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে বার্সেলোনা এমন বড় বড় দলগুলোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছিলেন রদ্রিগো। এবং সেই পারফরমেন্স আমরা রদ্রিগোর কাছ থেকে এখন দেখতে পাচ্ছি। রাইট উইংয়ে দাঁড়িয়ে তার স্কিল, তার বল বিল্ড আপ, শুটিং সবকিছু আছে পারফেক্ট। তাই শেষ ম্যাচগুলোর মতো এবার থেকে জাবি আলোনসো রদ্রিগোকে শুরুর একাদশে রাখবেন, যেটি রদ্রিগোর জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয়।